আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মিথ্যের উপর ভর করে কোনো সম্পর্ক শুরু হয় না। আর তারপরেই আমরা অনুশ্রীর বাবাকে ঈশান সাহেবের আসল পরিচয় বলি, আর তখনই উনি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। দেবী, এই কি হলো? আরে যাও, তোমার শাশুড়ি মায়ের পা ধরে প্রণাম করে আশীর্বাদ নাও কুসুম। যাও, বাড়ির কাজের মেয়ে থেকে বাড়ির বউ হওয়ার তোমার যে সাকসেস স্টোরি, এটা তো নিউজ পেপারে ছাপা হবে। তুমি জায়গায় জায়গায় মোটিভেশনাল টক দিতে যাবে কুসুম। গ্রামের প্রতিটা মেয়েকে তুমি শেখাবে যে বড়লোক বাড়ির ছেলেদের কিভাবে নিজের জালে ফাঁসাতে হয়। চুপ করো দে বলি না, একদম চুপ। এত তাড়াতাড়ি চুপ করবো আমি আন্টি? কেন বলো তো? এখন তো আমার অনেক কিছু বলা বাকি আছে। তা কুসুম, তুমি তো এই বাড়িটাকে মন্দির বলে রাখো, আর আন্টিকে তুমি দেবীমা বলো। তা নিজের দেবীমাকে সরাসরি বলো যে তুমি এই বাড়ির বউ, হ্যাঁ কি না? তুমি আয়ুষের স্ত্রী, হ্যাঁ কি না? সেই বিজ্ঞাপনের বিয়েকে আমি সত্যি বলে মেনে নিয়েছি। এটা দেবলীনা ম্যাডাম জানতে পেরে গেছে। হ্যাঁ কি নাতে উত্তর দাও কুসুম, চুপ করে থাকবে না। কি হলো? আরে উত্তর দাও, বলো আন্টিকে। এতক্ষণ ধরে তো তুমি আমার উপরে আঙুল তুললে, এখন কি হলো? হ্যাঁ এখন কি হলো বলো। বলো যে তুমি রূপসায়র গ্রামে আয়ুষের স্ত্রী হিসেবে ছিলে, হ্যাঁ কি না? সকাল সন্ধে তুমি আয়ুষের নামে সিঁদুর পড়তে, হ্যাঁ কি না কুসুম? তার মানে দেবলীনা ম্যাডাম আমাকে গ্রামে যেমন ভাবে দেখেছেন সেটার কথা বলছেন। আয়ুষ, আরে বলো কি করেছিলে? দুজনে মিলে ওখানে কি করেছিলে সেটা বলো। আয়ুষ, এত কিছু ঘটে যাচ্ছিল, তুমি তুমি আমাদের একটা খবরও দাওনি। দাঁড়াও রাজ, আয়ুষ, দেবলীনা আমার কেউ হয় না, আমাদের আপনজন নয়ও, কিন্তু তুমি তো আমাদের আপনজন, আমার রক্ত। তুমি আমাকে এভাবে ঠকালে আয়ুষ, তুমি। তোমরা কোথায়, কিভাবে, কেন ছিলে আমি কিচ্ছু জানতে চাই না। আমি কনসার্নই নই সেগুলো নিয়ে। আমার শুধু একটা কথা ভেবে অদ্ভুত লাগছে, অবাক লাগছে। একটা মেয়ের জন্য আমার দুই ছেলেই আমাকে মিথ্যে কথা বললো। রাজ, আমার মানুষ করাতে কোথাও একটা ভুল হয়ে গেছে গো রাজ। আজ প্রমাণ হলো আমি মা হিসেবে ব্যর্থ। না বড় ম্যাডাম, শেষ অবধি আপনার শিক্ষারই জয় হয়েছে বড় ম্যাডাম। আর তাই ঈশান স্যার আমাকে ভালোবাসার পরও আমাকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে। আপনার ছেলেরা আপনার কথা অমান্য করেনি, আর যদি তারা আপনার কথা অমান্য করত তাহলে ঈশান স্যার এই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে থাকতেন না। দেবীমা, ছোট সাহেব আপনার থেকে এই কথাটা আড়াল করেছিলেন কারণ উনি চেয়েছিলেন অনুশ্রীর বাবাকে রাজি করিয়ে ওনার আশীর্বাদ নিয়ে তারপর উনি আপনাকে সবটা বলবেন। কিন্তু আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়নি। আমার আর ঈশান স্যারের কাছে আমাদের ভালোবাসার থেকে বড় আমাদের পরিবারের সংস্কার আর সম্মান। তাই পরিবারকে অগ্রাধিকার দিয়ে একে অপরকে ভীষণ ভালোবাসার পরও আমরা আলাদা হয়ে গেছি। দেবীমা, দেবলীনা ম্যাডামের আসল রূপ ঈশান সাহেব আপনাকে অনেকবার দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উনি পারেননি। উনি সব অপমান মুখ বুজে সহ্য করেছেন। তারপর একদিন অনুশ্রী ওনার জীবনে এলো। যে বদল দেখে আপনি খুশি হয়েছিলেন, সে সবটা হয়েছে শুধুমাত্র অনুশ্রীর জন্য। তুমি ভীষণ সুন্দর একটা হোমওয়ার্ক করে গেছো। মানে ইনভেস্টররা যাই প্রশ্ন করছে তার উত্তর যেন তোমার ঠোঁটের ডগায়। ভেরি গুড। থ্যাংক ইউ মামা। অনুশ্রী না থাকলে এই সবটা আমি সামলাতে পারতাম না। তোমাদের দুজনের টিম ওয়ার্ক অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। সেদিন আপনি অনুশ্রীকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু সেদিন অনুশ্রীর কোনো দোষ ছিল না মা। যা করার ওই দেবলীনা করেছিল। অনুশ্রী, দেবলীনা হাতটা প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও অনুশ্রী, প্লিজ। অনুশ্রী, বাড়ির হবু বউয়ের হাত ধরার সাহস কি করে হয় তোমার? ম্যাডাম, আমি আয়ুষ, এই মেয়েকে আমি আমার অফিস বাড়ি কোনোখানে চৌহদ দিতে দেখতে চাই না।
কিন্তু আমি নিজে দেখেছি ঈশান, আমি নিজে দেখেছি অনুশ্রী দেবলীনাকে কষ্ট দিচ্ছিল। কিন্তু তার আগে কি ঘটেছিল সেটা তো তোমার কাছে অজানা মা। আমার উড বি হাজবেন্ড ঈশান গাঙ্গুলির চরিত্রটা বরাবর একটু ঢিলে। তুমি ওর জন্য কি জানো? শুধুমাত্র একটা ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট। আপনি ঈশান স্যারের যোগ্য নন, ঈশান স্যারকে ভালোবাসেন না, তবুও এই বিয়েটা করছেন। এর মানেটা খুবই স্পষ্ট, আপনার কোনো উদ্দেশ্য আছে। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আমার গায়ে হাত দেওয়ার সাহস দেখাবেন না ম্যাডাম, নালে এই হাত আমি ভেঙে দেব। মা, আমরা আগে অনুশ্রীর বাড়িতে গিয়ে চেয়েছিলাম অনুশ্রীর বাবাকে রাজি করাতে। অনুশ্রীর বাবা একেবারে আলাদা, উনি এমনিতে ভালো মানুষ, কিন্তু উনি বড় লোকদের প্রচন্ড ঘেন্না করেন। তাই জন্যই আমরা গরিব সেজে অনুশ্রীর গ্রামে ওর বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল যে আমি আর কুসুম স্বামী স্ত্রী হয়েছিলাম, কিন্তু এছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। ওরা কেউ যাতে কোনো সন্দেহ না করে তাই জন্যই আমাদের বাধ্য হয়ে এটা করতে হয়েছিল মা। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো, আমার আর কুসুমের মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু না। আমি নিজে কুসুম আর আয়ুষ্মান স্যারের সঙ্গে ছিলাম, আমি দেখেছি ওদের সম্পর্ক কতটা পবিত্র। আমি জানি আপনি মাটির সাথে জুড়ে থাকতে ভালোবাসেন। আপনার দেখা উচিত ছিল আপনার দুই ছেলে কতটা পরিশ্রম করছে। তারা গ্রামের মাটিতে আপনাকে প্রতারণা করেনি, উল্টে আপনার শিক্ষার কদর করেছে। মা, আমরা ওখানে অনুশ্রীর বাবাকে রাজি করিয়েও ফেলেছিলাম। অনুশ্রীর বাবা নিজে অনুশ্রীর সাথে ঈশানের বিয়ে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু তখনও উনি ঈশানের আসল পরিচয়টা জানতেন না। মা, তোমার শিক্ষা আমাদেরকে এটাই শিখিয়েছে যে মিথ্যের উপর ভর করে কোনো সম্পর্ক শুরু হয় না। আর তারপরেই আমরা অনুশ্রীর বাবাকে ঈশান সাহেবের আসল পরিচয় বলি, আর তখনই উনি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন দেবীমা। মা, ঈশান শুধুমাত্র তোমার জন্য কিন্তু দেবলীনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে। দেবলীনা কেমন মেয়ে, ঈশানের সাথে ও কি করতে পারে, সমস্তটা জানার পরও কিন্তু ঈশান বিয়ে করতে রাজি হয়েছে, কারণ ও চায় না তুমি আঘাত পাও। আচ্ছা অনুশ্রী, আমি তো সবই শুনলাম, সবই বুঝলাম। আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে কেন এসেছো? আজ আমার জন্য এত বড় সমস্যার সৃষ্টি হয়েছে বড় ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন। তো ইন্দ্রাণী গাঙ্গুলি এখন সব সত্যিটা দেখতে পাচ্ছে। আরে বাবা, আমাকে থ্যাঙ্কস জানাও আন্টি। আরে চুপ করে রইলে কেন? নাকি তোমার দুই ছেলে তোমার মুখের বুলিটুকুও কেড়ে নিল আজ?